আমরা এখন আছি সল্লাতে, মহিলা ফুটবল টিমের খেলা দেখতে আসছি। আমরা টিকিট কেটে নিলাম। আমাদের হাতে এখন সিল মারছে যাতে একটা টিকিট নিয়ে দুজন মাঠে প্রবেশ না করতে পারে। একটা দুঃখের বিষয় যে আমাদের প্রবলেমের জন্য এতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি, তো সবাই ক্ষমা করে দিও। আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। 16 টিমের মহিলা ফুটবল খেলা চলছে। অলরেডি 4 দিন খেলা হয়ে গেছে, আজকে ফাইনাল লাস্ট দিন। প্রথমে দুটো সেমিফাইনাল হবে, তারপরে ফাইনাল খেলা। চলো আমরা খেলাটাকে এনজয় করি। ও গোল হবে হবে হবে, সল্লা গোল দিয়ে দিল। ও শটটা দিয়ে দিল। ও আরেকটা গোল হবে হবে। হলো না রে, হলো না। ও হবে হবে, খেলা জমে গেছে। দারুণ দারুণ শটটা মাইরে দারুণ লাগলো। ইস দিল রে দিল রে দিল। দিল রে গোলটা দিল রে। ও দারুণ শট দিল, হলো না গোল। এদিকে আমরা নোটিস করলাম একটি অ্যাটাকিং শট এবং আরেকটা হলো না। মালদা টিমের খেলোয়াড় এখন বলটা নিয়ে চলে যাচ্ছে। আম্পায়ারের কিছু ভুল ডিসিশনের জন্য সবাই উঠে চলে যাচ্ছে মাঠ থেকে। আম্পায়ার আর কমিটি মিলে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলো মালদা টিমকে খেলায় নামানোর জন্য, কিন্তু মালদা টিম যেটা চাইছে হয়তো কমিটিরা সেটা মানছে না, তাই খেলাটা এখানেই সমাপ্ত হলো। সল্লা টিম উইন হয়ে গেল ফাইনালে খেলার জন্য। এখন কোচবিহার আর আসানসোলের দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। কোচবিহার বলটা নিয়ে যাচ্ছে গোল পোস্টের দিকে, গোল হবে হবে, গোল হয়ে গেল।
গোলকিপারটা দারুণ দারুণ দারুণ। দেখ দেখ গোল হবে হবে হবে, আবার একটা গোল দিয়ে দিল। দারুণ দারুণ। For those of you who are still outside the ground, wondering how the game is going on, whether it এই গোল হয়ে 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 আবার বলটা আনছে হলো না। আবার আবার কোচবিহার আনছে, বলটা দিয়ে দিল, গোল দিয়ে দিল, গোল গোল। আমাদের বিদ্যালয়ে দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি একটা আসানসোলের প্লেয়ার ইঞ্জুরি হয়ে গেছে, পায়ে লেগেছে, তো মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে এখন। খেলা শুরু হতে না হতে আবারও কিন্তু একটা কোচবিহার গোল দিয়ে দিল। গোল। গোল দেওয়ার পরে কোচবিহার কিন্তু খুব আনন্দ করছে, এনজয় করছে, আর মাঠের দর্শকরাও খুব এনজয় করছে। এই খেলায় অংশগ্রহণ করেছেন কোচবিহার ভার্সেস আসানসোল। সরলার মধ্যে অনেক ফুটবল কোচ রয়েছে। আপনারা যদি এরকম টিম তৈরি করতে চান এবং আপনাদের দলকে এগিয়ে নিয়ে যেতে চান, নতুন দিশা দেখাতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের। দুটো সেমিফাইনাল কমপ্লিট, এখন কোচবিহার উইন হয়ে গেল। এখন 30 মিনিটের ব্রেক থাকবে। চলো তাতে আমরা খেলার মাঠের দর্শকের জোশটা দেখে আসি, কতটা জোশ, আর খেলাটাও পুরো দারুণ হচ্ছে। ফাইনাল খেলাটা আর তো খুবই ভালো হবে আরো। চলো আমরা জবরদস্ত। এনজয় করি। এখন কোচবিহার টিম আর সল্লা টিম মাঠে নেমে পড়েছে প্র্যাকটিস করার জন্য। তাতে আমরা দর্শকের ক্রেজটা দেখে আসি, দর্শকরা কত এনজয় পেয়েছে খেলা দেখে, দর্শকরা কেমন লাগছে। চলো দর্শকের কাছ থেকে ঘুরে আসি। সম্মানীয় ব্যক্তিদের সাথে হ্যান্ডশেক করছে, তারপরে এখনই কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আর তোমরা খেলা দেখতে থাকো। সেমিফাইনালে যে খেলাটা দেখলে তার থেকেও কিন্তু দ্বিগুণ খেলাটা ইন্টারেস্টিং, মজাদার হবে। চলো আমরা খেলাটাকে এনজয় করি। ও দেখতে না দেখতে গোল হয়ে গেল একটা। খেলাটা দারুণ দারুণ দারুণ, দর্শকের ক্রেজ দেখতে পাচ্ছ, দারুণ, সবাই খুব আনন্দ উৎসাহ করছে খেলাটাকে।
একটুর জন্য বলটা মিস হয়ে গেল, আবার একটা গোল হয়ে যেত। দারুণ খেলা হচ্ছে, বলটা সবাই পাসিং করছে, দারুণ দারুণ, বলটা উপরে উঠে গেছে, বলটা গোল পোস্টের কাছাকাছি নিয়ে আসছে, গোল হওয়ার সম্ভাবনা আছে। দেখতে দেখতে গোল হয়ে গেল একটা। এখন গোল পোস্ট চেঞ্জ হবে, তাতে সবাই একটু রেস্ট নিচ্ছে। তো খেলা শুরু হয়ে গেছে, বল দেখতে পাচ্ছ, ক্রসিং করছে, বল খুব সুন্দর খেলছে, আবার একটা গোল দিয়ে দিল কোচবিহার। আমরা দেখতে পাচ্ছি দুটো টিমে কিন্তু খুব ভালো খেলছে। সল্লা অলরেডি একটা গোল দিয়েছে, কোচবিহার দুটো গোল দিয়েছে। এখন সল্লা গোল দেওয়ার চেষ্টা করছে, দেখি সল্লা গোল দিতে পারে কিনা। খেলা পুরো ধামাকা চলছে, আর বেশিক্ষণ হাতে সময় নেই। কোচবিহার কিন্তু একটা গোলে এগিয়ে আছে, সল্লা গোল দেওয়ার চেষ্টা করছে, দেখি সল্লা গোল দিতে পারে কিনা। আর কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হবে, হাতে খুব কম সময়। সল্লা টিম গোল দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, এদিকে আম্পায়ার সিটি বাজিয়ে দিয়েছে, খেলা শেষ হয়ে গেছে, কোচবিহার উইন। সব দর্শকেরা আনন্দে বেড়ার টোপকে মাঠে ছুটে আসছে, খেলার মাঠটা পুরো দর্শকে ভর্তি হয়ে গেছে, সবাই আনন্দে উন্মাদ হয়ে গেছে। চলো আমরা কাছে গিয়ে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখন কোচবিহার টিম যাচ্ছে, সবাই উৎসাহ দিচ্ছে। দেখতে পাচ্ছ খেলোয়াড়রা যতটা খুশি হয়েছে, তার থেকে কিন্তু দর্শকরা দারুণ দারুণ কি বলবো, জোশ, একদম জোশ নিয়ে একদম আনন্দ করছে ওরা। আমরা এতক্ষণ দর্শকদের জোশ দেখলাম, এখন খেলোয়াড়দের প্রাইজ বিতরণ হবে। প্রত্যেক টিমের প্রত্যেক প্লেয়ারকে যে গোল দিতে পারবে প্রত্যেক গোলে 100 টাকা করে পুরস্কার দেওয়া হবে। আর ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন ট্রফি 60,000 টাকা, সেকেন্ড প্রাইজ রানার আপ ট্রফি 50,000 টাকা।
Oye, paisaje, más viva la কোচবিহার টিমের মধ্যে 6 নম্বর জার্সি খুব ভালো খেলছে, তাই ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি হাতে তুলে দিচ্ছে। নেক্সট সল্লা টিমের ক্যাপ্টেনকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছে। দুই টিমে খুব খুশি, এখন একটু গ্রুপ ছবি নিচ্ছে। এরপরে কোচবিহার টিমের হাতে ফার্স্ট প্রাইজ তুলে দিল। দু টিম মিলেমিশে খুব এনজয় করছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব নাচানাচি করছে।